একমাত্র অর্জুনের রথের সারথি স্বয়ং ভগবান, সেই সকলের স্রষ্টা ভগবানের ভগবান। আর অন্যান্য সকল রথের সারথি হচ্ছেন একজন সাধারণ। আর অর্জুনের রথের সারথি তিনি মহারথীর থেকেও শ্রেষ্ঠ। তাই অহংকার থাকলে তো যুদ্ধে জয়লাভ করা যাবে না। অর্জুনের প্রথমেই অহংকার চূর্ণ করছেন কার দ্বারা? ভক্ত দ্বারা। কে সেই হস্তিনার সর্বশ্রেষ্ঠ, সর্ব উচ্চাঙ্গের দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন গঙ্গাপুত্র ভীষ্মদেব, যিনি রাজপুত্র হয়ে রাজ ঐশ্বর্যের ভেতরে থেকে সন্ন্যাসীর ন্যায়, একজন ত্যাগীর ন্যায় জীবন যাপন করেছেন। কখনো বিছানায় শয়ন করেননি, রাজ ঐশ্বর্যের ভিতরে থেকে ফল মূলাদি আহার করে সারা জীবন ভগবত সাধনায় নিজেকে নিজে সমর্পণ করেছিলেন গঙ্গাপুত্র ভীষ্মদেব। সেই ভীষ্মদেব পিতামহ, অর্জুনের পিতামহ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তুমি মনোযোগ সহকারে যুদ্ধ করো, তোমার যুদ্ধে মন দেখছি না কেন? অর্জুন এমন ভাবে যুদ্ধ করছেন পিতামহর সঙ্গে যে পাণ্ডব পক্ষের সৈন্যগণকে রক্ষা করতে পারছে না। অর্জুনের ধনুর্বাণের মোকাবেলা করছেন পিতামহ ভীষ্মদেব, আর তারই মধ্যে অর্জুনের বাণের জবাব দিচ্ছেন, আর তারই মধ্যে চারপাশ দিয়ে প্রজাদের গায়ে বাণ বিদ্ধ করছেন। তাই সমস্ত পাণ্ডব পক্ষের সৈন্যগণ অস্থির হয়ে সব এদিকে ওদিকে ভয়ে পলায়ন করতে আরম্ভ করেছে। ভীষ্মের সেই বীরত্ব দেখে আকাশ মার্গ থেকে দেবতাগণ পুষ্প বর্ষণ করতে আরম্ভ করলেন। আর দেবতাগণ বলছেন, সাধু গঙ্গাপুত্র সাধু। কিন্তু এই পরিস্থিতি দেখে সারথি শ্রীকৃষ্ণ বলছেন, সখা অর্জুন, তুমি মন দিয়ে যুদ্ধ করো। অর্জুন বলছেন, হে কেশব, আমি সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করছি, কিন্তু পিতামহর সঙ্গে কোনোভাবেই কোনো অবস্থাতেই মনে হচ্ছে আমি তার কাছে নিতান্তই শিশু। হে কেশব। অবশেষে অর্জুন কি করলেন? দিব্যাস্ত্রের সন্ধান করলেন। সেই দিব্যাস্ত্র দিয়ে কি করলেন? পিতামহর প্রতি প্রয়োগ করে দিলেন। আর যেমনি দিব্যাস্ত্র প্রয়োগ করেছেন অর্জুন পিতামহর প্রতি, পিতামহ রথটি ছিন্ন ভিন্ন হয়ে ভেঙে চুরমার হয়ে গেল। আর পিতামহ রথ 100 হাত পিছিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সঙ্গে সঙ্গে গঙ্গাপুত্র ভীষ্ম আরেকটি রথে আরোহণ করলেন। করে এবার পিতামহ অর্জুনকে প্রশংসা করে বলছেন, সাধু কুন্তিপুত্র সাধু। পিতামহকে এইরূপ হারিয়েছেন, এটা তো সহজ কথা নহে। তাই পিতামহ প্রশংসা করলেন অর্জুনের। প্রশংসা করবার পরে অতঃপর বলছেন, হে কেশব, হে জনার্দন, এবার তুমি তোমার সখা অর্জুনকে রক্ষা করো, আর তোমার নিজেকেও নিজে রক্ষা করো। এবার কিন্তু আমি ভয়ঙ্কর যুদ্ধ করব কেশব। বলেই এবার ভীষ্ম এমন যুদ্ধ শুরু করেছেন। অর্জুনের 10টি নাম, অনেক নামের ভিতরে বিখ্যাত 10টি নাম। অর্জুন, পার্থ, কিরীটী, ধনঞ্জয়, শ্বেতবাহন। এখানে শ্বেতবাহন কার্যকর, অর্থাৎ 2 হাত দিয়ে সমভাবে তিনি বাণ চালাতে পারতেন অর্জুন।
দুই ভাবে দুই হাত দিয়ে বাণ ছুড়ছেন, আর ভীষ্ম তার মোকাবেলা করছেন তারই মধ্যে প্রজাদের অঙ্গে, আর তারই মধ্যে কৃষ্ণ অঙ্গে সারথীর অঙ্গে বাণ প্রহার করছেন। আর এইরকম করতে করতে এক দিব্য বাণ দ্বারা অর্জুনের রথকে 3 হাত পিছিয়ে দিলেন, আর ভূমি গ্রাস করল অর্জুনের রথ। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ বলে উঠলেন, সাধু সাধু গঙ্গাপুত্র সাধু। অর্জুন বলছেন তখন, হে কৃষ্ণ, আমি তো পিতামহর রথকে 100 হাত পিছিয়ে দিয়েছিলাম, আর পিতামহ আমাদের রথকে 3 হাত পিছিয়েছে। আপনি তো আমার প্রশংসা করলেন না, আমি যে পিতামহর রথকে 100 হাত পিছিয়ে দিয়েছিলাম, আর পিতামহ তো শুধুমাত্র আমাদের রথকে 3 হাত পিছিয়েছে। ধ্যান দেব, রাধে রাধে, ধ্যানচ্যুত হলে হবে না। রাধে রাধে। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, দেখো সখা, এই রথটি পর্বত সদৃশ ভারী, আর এই রথে স্বয়ং কপিধ্বজ হনুমান বসে আছে তোমার এই রথে, আর এই রথে স্বয়ং আমি বিশ্বম্ভর ভগবান বসে আছে, আর এই রথকে বিশ্ব 3 হাত পিছিয়ে দিয়েছে। বুঝতে পারছো সখা, যদি আমি আর হনুমান না থাকতাম এই রথে, তাহলে তুমি তোমার রথ যে কোথায় চলে যেত খুঁজেই পাওয়া যেত না অর্জুন। এই জন্যেই পিতামহকে প্রশংসা করলাম, সাধু গঙ্গাপুত্র সাধু। অবশেষে আবার যুদ্ধ শুরু হলো, ভয়ঙ্কর যুদ্ধ, কেউ কাউকে হারাতে পারে না, দিব্য দিব্য অস্ত্রের দ্বারা এবার লড়াই চলছে। কিন্তু তারই মধ্যে পিতামহ সারথীর অঙ্গে বাণ বিঁধেই চলেছেন, বিঁধেই চলেছেন, বিঁধেই চলেছেন, কোনোভাবেই অর্জুন রক্ষা করতে পারছেন না, 2 হাত দিয়ে বাণ ছুড়ছে। আর এমন ভাবে বাণ ছুটতে আরম্ভ করলেন গঙ্গাপুত্র ভীষ্ম, এ যে সারা জীবনের নৈষ্ঠিকী ব্রহ্মচারী, বিবাহ করেননি গঙ্গাপুত্র ভীষ্মদেব। পিতামাতার পূর্ণ আশীর্বাদ, কেন বিবাহ করলেন না তিনি? পিতামাতার সুখের জন্য, বিশেষ করে পিতার সুখের জন্য। পিতার সুখের জন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি জীবনে বিবাহ করব না, আর জীবনে রাজা হব না। বলুন তো, এইরকম পিতৃমাতৃভক্তি সন্তান যদি জগতে থাকে, জগতের আর কখনো অকল্যাণ হতে পারে? পিতার সুখের জন্য নিজের রাজকার্য ছেড়ে বলে দিলেন, আমি জীবনে রাজা হব না, আর প্রতিজ্ঞা করলেন, আমি জীবনে বিবাহ করব না, কারণ পিতার সুখের জন্য। আমরা পেছনে যাচ্ছি না, তার কারণ কি? এ হেন গঙ্গাপুত্র ভীষ্মদেব তার জীবনে গুরুকে কি করে সেবা করতে হয়, দীক্ষা গুরুকে, জন্মদাতা মাতা পিতাকে কি করে সেবা করতে হবে, সংসার জীবন কেমন হবে, সন্ন্যাসীর জীবন কেমন হবে, প্রত্যেকটি শিক্ষা আমরা গঙ্গাপুত্র ভীষ্মের কাছে পেয়ে যাব। কিন্তু ধ্যান সহকারে শ্রবণ করতে হবে। ভয়ঙ্কর যুদ্ধ চলছে, আর এমন বানে বানে আঘাত করতে আরম্ভ করলেন সারথী শ্রীকৃষ্ণকে। অর্জুনকে বারবার বলছেন, হে অর্জুন, তুমি মন দিয়ে যুদ্ধ করো। অর্জুন বলছেন, হে কেশব, আমি সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করছি, কিন্তু পিতামহর কাছে পেরে উঠতে পারছি না। এইবার অহংকার চূর্ণ হয়েছে অর্জুনের। সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন, সুদর্শন এসে গেল। সুদর্শন তর্জনী দিয়ে সুদর্শন ধারণ করেন ডান হাতে, এই দক্ষিণ হাতের এই যে তর্জনী,
এই তর্জনী দিয়ে সুদর্শন ধারণ করে বললেন, যাও সুদর্শন, ভীষ্মকে নাশ করো। সুদর্শন ছুটতে ছুটতে এলো, আর যখনই সুদর্শন আসছে, গঙ্গাপুত্র ভীষ্মদেব সঙ্গে সঙ্গে ধনুর্বাণ রেখে দিয়ে সেই সুদর্শনে স্তুতি করতে আরম্ভ করলেন। কেন? সুদর্শন তো কুদর্শন নয়, সে তো সুদর্শন, ভগবানের অস্ত্র, ভগবানের কৃপা। অসুরদেরকে বধ করে কৃপা করে, আর সুদর্শন ভক্তদের রক্ষা করে কৃপা করে। তো সুদর্শনের কাজ। আর সুদর্শন গিয়ে প্রথমে কি করলেন? ভীষ্মকে প্রণাম করলেন। প্রণাম করে 4 বার প্রদক্ষিণ করলেন ভীষ্মকে। রাধে রাধে। আর ভগবান শ্রীকৃষ্ণ এমন ভাবে ভক্তের সঙ্গে বীর রস আস্বাদন করছেন, সুদর্শনকে বলছেন নাশ করো, পিতামহকে নাশ করো। কিন্তু যার সুদর্শন আজকে তার আজ্ঞা পালন করছে না। দেখ, এরম তো কখনো হয়নি। ভগবান বলছেন সুদর্শন আমার আজ্ঞা পালন করো না, এরকম তো কখনো হয়নি। কিন্তু আজকে কেন আমার আজ্ঞা পালন করছো না? সুদর্শন উত্তর দিলেন, প্রভু তুমিই তো বলেছ যে তোমার কাজ শুধু অসুরদেরকে নাশ করা, যারা ভগবানকে মানে না, যারা ভগবত বিদ্বেষী, সাধু বিদ্বেষী। কিন্তু গঙ্গাপুত্র ভীষ্ম তো তোমার প্রিয় ভক্ত, আমি তাকে কি করে বধ করবো প্রভু? তুমি আমায় আজ্ঞা করছো, এটাও তো তোমারই আজ্ঞা। আর এটাও তো তুমি বলেছো, দেখো আমি ভক্তাধীন ভগবান, কখনো প্রেমের অধীনে ভক্তের সঙ্গে বীর রস আস্বাদন করতে গিয়ে এক ভক্তকে রক্ষা করতে গিয়ে আর এক ভক্তের প্রতি যদি অন্যায় আচরণ করে ফেলি, তাহলে সুদর্শন তুমি কখনো কিন্তু অন্যায় আচরণ করো না। রাধে রাধে। আজ ভগবান এমন ভাবে বীর রস আস্বাদন করছেন, বলছেন যাও নাশ করো তুমি। এতটাই ক্রোধান্বিত হয়ে গেছেন ভগবান, মুখমণ্ডলের চেহারাতে সম্পূর্ণরূপে ক্রোধ প্রকাশ হচ্ছে মুখমণ্ডল থেকে। আর এই ক্রোধ যদি জগৎ মাজারে চলে আসে, তাহলে কেউ বাঁচবে ভগবানের ক্রোধের নিচে? কিন্তু সুদর্শন বলছেন, হে ভক্ত প্রবর পিতামহ, আমি তো সারা জীবন ধরে শুধু পাপী তাপীকে স্পর্শ করি, অসুরকে বধ করি, অসুর সংহার করি, এটা আমার কাজ। কিন্তু ভক্তকে স্পর্শ করার সৌভাগ্য তো আমার হয় না। আজকে যখন ভগবান নিজেই পাঠিয়েছে আপনার কাছে, কখনো ভক্তের কাছে পাঠাই না আমাকে প্রভু। আজকে যখন পাঠিয়েছে, আর তোমার মতো ভক্ত, তাই আজকে তোমাকে চরণ স্পর্শ করব, শুধু তোমাকে নাশ করবার জন্য নয়, তোমার আশীর্বাদ পাওয়ার জন্যে। আর আমার কি ক্ষমতা আছে সুদর্শনের যে ভগবত ভক্তকে আমি নাশ করব? তাই সুদর্শন জীবনেই প্রথম সুযোগ পেয়েছেন। আজকে এই সুযোগ আমি কোন রকম হেলাই নষ্ট করব না, পুরোপুরি রূপে সেই আস্বাদন করব। তাই সুদর্শন 4 বার, কেননা ভগবানকেও 4 বার প্রদক্ষিণ করতে হয়, আর ভক্তকেও 4 বার প্রদক্ষিণ করতে হয়। তো 4 বার প্রদক্ষিণ করে ওই সুদর্শন চরণে পড়ে আছে, ভীষ্মের চরণ স্পর্শ করে। আর এদিকে অর্জুন দেখলেন ভগবান আমার জন্য এত ক্রোধান্বিত হয়ে গেছে, এ কথাও ভুলে গেছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে এই কৌরব পাণ্ডবদের নিজেদের যুদ্ধ, তাই এই যুদ্ধে আমি কখনো অস্ত্র ধারণ করব না, সে কথাও ভগবান ভুলে গেলেন। অস্ত্র ধারণ করলেন, আর এইভাবে ক্রোধান্বিত হয়ে গেলে তো জগৎ নাশ হয়ে যাবে। তাই অর্জুন সঙ্গে সঙ্গে গান্ডীব রেখে দিয়ে শ্রীকৃষ্ণ চরণটি জড়িয়ে ধরে বলছেন, প্রভু
তুমি শান্ত হও, তুমি শান্ত হয়ে যাও, কেননা তুমি আমার জন্যই তো ক্রোধ করেছ। হে প্রভু, হে কেশব, তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও। আমি ভালো আছি, সুখে আছি, আমার কিছু হয়নি প্রভু। তুমি দেখো তোমার সখা অর্জুন এখনো জীবিত। আমার পিতামহ বলেও তিনি তো তোমার কৃষ্ণ ভক্ত, তোমার ভক্ত, আর তোমার ভক্ত হয়ে আর একজন ভক্তকে কখনো নাশ করতে পারে? ওটা তো পিতামহর মুখের কথা। ভেতরে যে স্নেহ আছে, ওই স্নেহ দ্বারা কখনোই পিতামহ আমাকে বধ করবে না, আমি জানি। কেননা একজন ভক্ত আর একজন ভক্তকে কখনো মৃত্যুদণ্ড দেয় না। হে কেশব, আমি ভালো আছি, তোমার ক্রোধকে সম্বরণ করো। এইভাবে দুটি চরণ ধরে বারবার করে মিনতি করছেন অর্জুন। ধীরে 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 গোবিন্দ শান্ত হয়ে গেলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ